This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তের গোটা দেশের সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। দেশে জিএসটির হারে বড় পরিবর্তন মোদী সরকারের, নিঃসন্দেহে বড় খবর, কারণ জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় উঠে যাচ্ছে জিএসটি। 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন জিএসটি হার, বড় খবর এই মুহূর্তের বড় খবর। পুজোর আগে দেশবাসীকে বড় উপহার কেন্দ্রের তরফ থেকে 4 থেকে কমিয়ে জিএসটি স্ল্যাব করা হয়েছে দুটি, 5% এবং 18% হারে জিএসটি নেওয়ার সিদ্ধান্ত তুলে দেওয়া হয়েছে 12% এবং 28% জিএসটি স্ল্যাব। আর গোটা দেশের বড় খবর এই মুহূর্তে, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় উঠে যাচ্ছে জিএসটি, বড় খবর। 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন জিএসটি হার। দৈনন্দিন ব্যবহারের বহু জিনিসের দাম কমতে চলেছে। নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্যে 5% জিএসটির দাম কমবে। জীবনদায়ী ওষুধের নিঃসন্দেহে বড় খবর। জিএসটি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, জীবনদায়ী যে ওষুধ সেখানে তারও জিএসটি কমতে চলেছে, দাম কমতে চলেছে জীবনদায়ী ওষুধের। জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কি বলেছেন অর্থমন্ত্রী, শুনুন। Common man and middle class items में there is a complete reduction. Reduction from 18 or from 12 to 5%. I list out those items, all of whom have come to 5% from either 18 or from 12. Hair oil, toilet soap, soap bars, shampoos, toothbrushes, toothpaste, bicycles, tableware, kitchenware and other household articles have all come to 5. Similarly, reduction of GST from 5% to nil. 5 से 0 में जाने वाले आइटम्स इंडिकेट कर रहा हूं। अल्ट्रा हाई टेम्परेचर मिल्क, द UHT मिल्क, छेना और पनीर, all the Indian breads will see nil rate. So रोटी किसी के ऊपर भी, चपाती और रोटी और पराठा और whatever it is, they all come to nil. Reduction of GST from 12% or from 18% to 5. इसमें फूड आइटम्स बहुत सारे हैं, नमकीन से भुजिया है, सॉसेस है, पास्ता है, इंस्टेंट नूडल्स है, चॉकलेट्स, कॉफ़ी, प्रिजर्व्ड मीट, कॉर्नफ्लेक्स, बटर, घी, ये सब 5% में आ रही है टू 18%। इसमें मिडिल क्लास के एस्पिरेशंस मीट करने वाले बहुत सारी चीज़ हैं। एयर conditioning machines, TVs which are over 32 inches, all TVs now at 18%. I want to underline, all TVs are now at 18%. Dishwashing machines, small cars, motorcycles equal to or less than 350 cc are all now coming to 18. Agriculture goods such as tractors, agricultural, horticultural and forestry machines for soil preparation or cultivation, harvesting or threshing machines, including straw or fodder balers, grass or hay movers, composting machines, etc., are all coming down from 12 to 5%. তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী তন্ময়। আমরাই সবার আগে দেখিয়েছিলাম যে কোন কোন জিনিসের ওপর থেকে জিএসটি কমতে পারে, কোন কোন জিনিসের ওপর জিএসটি পুরোপুরি উঠে যেতে পারে। কার্যত TV9 বাংলার খবরেই শিলমোহর পড়ল তন্ময়। দেখো, যেটা আমরা বারবার বলছিলাম যে এই জিএসটি কাউন্সিলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15ই আগস্ট লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন জিএসটিতে চমক আসতে চলেছে। আমাদের বাঙালিদের কাছে শারদীয়ার আগে বা গোটা দেশ জুড়ে শারদীয়ার আগে, এই উৎসবের আগে একটা বড় ঘোষণা জিএসটি কাউন্সিলের, যেখানে অদ্ভুত বলা চলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সাধারণ মানুষের জন্য জিএসটি কাউন্সিল আজকে যে সিদ্ধান্ত নিল যুগান্তকারী বলা যেতে পারে। এই কারণে অন্তত অর্থনীতিবিদদের একটা বড় অংশ সেটা মনে করছেন দুটো কারণে। একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশ কিছুটা কমবে, যেখানে প্রতিদিন গোটা পৃথিবীতে প্রত্যেকটি দেশে জিনিসের দাম বাড়ছে, এখানে কমবে। তার কারণ জিএসটি যেভাবে কমে এলো তাদের জিনিসের দাম কমছে। তুমি দেখো কয়েকটি ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ নীল করে দেওয়া হলো। দুধ এবং রুটি
বলতে গিয়ে নির্মলা সীতারামন আমাদের দেশের অর্থমন্ত্রী বলছেন পরোটা, চাপাটি, রুটি এগুলোতে কোনো রকম কোনো জিএসটি থাকছে না। দুধের ওপর থেকে জিএসটি উঠে গেল, অর্থাৎ দুধ, রুটি কোনো রকম কোনো জিএসটি দিতে হবে না। এক, দুই, নিত্য প্রয়োজনীয় ঘুম থেকে ওঠার পর তোমার সঙ্গে যেটা কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, সেখানে বলা হচ্ছে পেস্ট থেকে শুরু করে সকালবেলায় চা, চিনি, নিত্য প্রয়োজনীয় মশলা, প্যাকেটজাত জিনিস, চাল, ডাল যা কিছু রয়েছে সেই নিত্য প্রয়োজনীয় জিনিস তা 5% নেমে আসছে, অর্থাৎ আগে যা ছিল সেখান থেকে অনেক কম। পাশাপাশি বাটার, সস, এই ধরনের ঘি যা যা জিনিসপত্র রয়েছে যেটা প্রতিদিন আমরা ব্যবহার করি সেগুলো 5% নেমে আসছে। এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন অর্থমন্ত্রী, তিনি ঘোষণা করার সময় বলছেন কৃষি আমাদের দেশের প্রায় একটা বড় অংশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল, আমাদের দেশের অর্থনীতির একটা বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। প্রচুর মানুষ নিবিড় শ্রম দেন কৃষিতে, সেটা আমাদের রাজ্য হোক গোটা দেশের বিভিন্ন প্রান্তে। সেখানে কৃষিতে এগ্রিকালচার, হর্টিকালচার এবং ফরেস্টের যে সমস্ত যন্ত্র ব্যবহার করা, কারণ আমরা ধীরে ধীরে ট্র্যাক্টর, ধান বা গম রোপণ করার যন্ত্র, ধান কাটার মেশিন, গম কাটার মেশিন, সর্ষে কাটার মেশিন সবকিছু যন্ত্রের দিকে যাচ্ছে। সেই যন্ত্র কিনে সেই কেনার ক্ষেত্রে সেটাও নেমে আসছে মাত্র 5%, যেটা 12 বা 18% ছিল। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওষুধ, প্রতিদিন প্রায় প্রত্যেকটা মানুষের বাড়িতে আমাদের লাগে কম বা বেশি ওষুধ, বাবা মায়ের জন্য হোক, নিজেদের জন্য হোক, ওষুধ লাগে। সেই ওষুধের ক্ষেত্রেও যুগান্তকারী সিদ্ধান্ত এই জিএসটি কাউন্সিলের। প্রায় 33 সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ সুপর্ণ পাঠক। সুপর্ণ বাবু, শুভজিৎ রয়েছি নিউজরুম থেকে, তন্ময় ছিল আমাদের সহকর্মী। এই মুহূর্তে গোটা দেশের সব থেকে বড় খবর যেটা, সেই খবরই আমরা দেখাচ্ছি। আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন? মানে জীবন বীমা কিংবা স্বাস্থ্য বীমা, এখান থেকে জিএসটি পুরোপুরি উঠে যাওয়া বা অন্যান্য ক্ষেত্রে কোনোটা 5% করে দেওয়া, কোনোটা 28 থেকে 18 করে দেওয়া, সমাজে কি প্রভাব পড়তে পারে? এইটার অনেকগুলো দিক রয়েছে, তবে অন্যতম জায়গাটা হচ্ছে বীমার উপরে, বিশেষ করে স্বাস্থ্য বীমার উপর জিএসটি। একজন বয়স্ক মানুষ সে সাধারণভাবে ভারতবর্ষে যে যাই বলুক না কেন, স্বাস্থ্য ক্ষেত্রে সে খুব অসহায়। আজকে একজনকে যদি 10 লাখ টাকার পলিসিতে 80,000 টাকা মতো 65 উপরে বছরের উপরে প্রিমিয়াম দিতে হয় অ্যাপ্রক্সিমেটলি, এর এদিক ওদিক আছে, আমি গড় ধরে নিচ্ছি, তার মধ্যে 12,000 টাকার উপরে যায় জিএসটির খাতে। এবার ভারতবর্ষে এমনিতেই চিকিৎসার খরচ রাজ্য ভেদে বদলে যায়। পশ্চিমবঙ্গে যে চিকিৎসার খরচ 10 টাকা, সেটাই হয়তো অন্য রাজ্যে গিয়ে কোথাও 5 টাকা অথবা কোথাও 15 টাকা। এই ফলে এইখানে এমনিতেই নাগরিকের সুবিধা ভোগের জায়গা থেকে একটা অসাম্য রয়েছে। তার উপরে বৃহত্তর একটা চাপ আসে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের খরচ। আজকে যদি আমার মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে তাহলে আমার থেকে বড় অসহায় আর কেউ নেই। অপরদিকে কেবলমাত্র এই খরচের জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু চাকরি চলে যাওয়ার পরে বা চাকরি থেকে অবসর নেওয়ার পরে যখন সবচেয়ে প্রয়োজন তার এই বীমাটার, সে বীমার খরচটা চোকাতে পারে না বলেই বীমার জায়গা থেকে বেরিয়ে আসে। সেই জায়গা থেকে আজকে যদি জিএসটিটা তুলে নেওয়া হয় তাহলে বীমার খরচটা অনেকটা কমবে না। উল্টো দিকে দাঁড়িয়ে বীমা সংস্থাগুলো কিন্তু কতটা সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে সেটা নিয়ে একটা সংশয়ের জায়গা এই গত কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হয়ে গিয়েছে। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, সময় একদম সীমিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী একটু আগে যে কথা বলছিল যে যে জীবনদায়ী ওষুধগুলো আছে তারও দাম কমতে চলেছে, সেই সম্পর্কে অর্থমন্ত্রী কি বলেছেন শুনুন। Toilet soap related items, 33 life-saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases and other severe chronic diseases. There are several drugs and medicines coming down to 5 from 12. I'm not listing each one of them out. Like that, very many other items, diagnostic kits, reagents, blood glucose monitoring system, all of them are coming to 5%. Similarly, spectacles and goggles are for correcting vision. They are also coming down to 5% from. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছি। ডক্টর গোস্বামী, এই মুহূর্তে গোটা দেশের সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। 33টা জীবনদায়ী ওষুধের দাম কমতে চলেছে এবং স্বাস্থ্য বিমায় সেখানে জিএসটি শূন্য হতে চলেছে। পাশাপাশি দুধ, পাউরুটি এইসব খাবারের ক্ষেত্রেও জিএসটি কোনো রকম থাকছে না, মানে শূন্য হতে চলেছে। আপনারা যারা সারা বছর জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন, সমাজে কি প্রভাব পড়তে চলেছে? আমরা সারা দেশে এবং এই রাজ্যে যারা জনস্বাস্থ্য কর্মী, আমরা হচ্ছে যে আমাদের সর্বভারতীয় সংগঠন এবং রাজ্যের বিভিন্ন সংগঠন থেকে এবং এমনকি শ্রমিকদের যে সংগঠনগুলি, তারাও দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে এই ভ্রান্ত পদ্ধতিতে জিএসটি, এই পদ্ধতির অবসান ঘটাতে হবে এবং ওষুধের দাম সাধারণ মানুষের, বিশেষ করে গরিব মানুষ একবারে যারা খেতে খাওয়া মানুষ, তাদের নাগালের মধ্যে ওষুধের দামকে নিয়ে আসতে হবে। ওষুধের দাম জিএসটি 5% নামিয়ে আনা হলো, এটা অত্যন্ত ভালো কথা, কিন্তু এই তালিকা এত ছোট, এই 33টা মাত্র ওষুধ, কিন্তু যেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে যে প্রায় 1,500 ন্যাশনাল যে লিস্ট আছে এসেনশিয়াল মেডিসিনের, এই প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে এই জিএসটি হচ্ছে যে কম লাগু করা হোক, 1 নম্বর। 2 নম্বর, আমরা চেয়েছিলাম ওষুধের 0 জিএসটি, 5% আমরা চাইনি। তার কারণ হচ্ছে 5% জিএসটি করবার পরেও যে দাম, সেটাও অনেকের নাগালে বাইরে যাবে। আমাদের দেশে যদি দেখেন যে একটা বড় অংশের মানুষ হচ্ছে দারিদ্র্যসীমার নিচে, ক্ষুধা সূচকে দেশ নামছে, সেখানে কিন্তু এই 5% জিএসটি যে বোঝা, সেটাও অনেকে টানতে পারবেন না। ফলে আমরা চেয়েছিলাম 0 জিএসটি, আমরা পেয়েছি 5% জিএসটি, কিছুটা কম আগের থেকে সামান্য কয়েকটা ওষুধে। ফলে বিরাট কিছু জয় হিসেবে আমরা দেখতে রাজি নই। আর হেলথ ইন্স্যুরেন্সে 0 জিএসটি, এটা ভালো কথা, এটা বয়স্ক মানুষদের বিশেষ করে সুবিধা হবে। কিন্তু হচ্ছে দেশের যারা গরিব মানুষ যদি দেখেন, মানে হচ্ছে যে প্রান্তিক কৃষক, গৃহহীন মানুষ ইত্যাদি, তাদের তো কোনো হচ্ছে যে জিএস মানে হেলথ ইন্স্যুরেন্স আলাদা করে নেই, তাদের বিরাট কিছু আলাদা করে লাভ হবে না। এটা হবে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের সেই অংশটার মানুষ বা রিটায়ার্ড মানুষ যারা, তাদের কিছুটা সুবিধা হবে। ফলে এটা যে বিরাট কিছু যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করছি না। আমাদের যে আন্দোলন, সেটা আংশিক জয় হলো এবং হচ্ছে যে আমরা চাইবো 0 জিএসটির জন্য যে আমাদের যে লড়াই, সেটা কিন্তু জারি থাকবে। বেশ, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা জিএসটি উঠে যাচ্ছে। 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে নতুন জিএসটি হার। দৈনন্দিন ব্যবহারে বহু জিনিসের দাম কমতে চলেছে। আজকে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়াম কমতে চলেছে, 33টা জীবনদায়ী ওষুধের দাম কমতে চলেছে। জিএসটি কাউন্সিলের বৈঠকে বিরাট সিদ্ধান্ত। Say that to you, exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizen, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. দেশে জিএসটির হারে বড় পরিবর্তন মোদী সরকারের। পুজোর আগে দেশবাসীকে বড় উপহার কেন্দ্রের তরফ থেকে। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় উঠে যাচ্ছে জিএসটি। 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন জিএসটি হার।
যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH